আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ট্রাস্ট ওয়ালেটে কিভাবে আপনারা সোয়াপ করবেন সেটা নিয়ে। এটার জন্য প্রথমে আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। তবে সোয়াপ করতে যদি কারো কোনো সমস্যা হয় বা অন্য কোনো যে কোনো কারণে যদি সমস্যা হয়, তাহলে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আপনারা বিভিন্ন ধরনের আলোচনা বা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অথবা অন্য কেউ যদি পারে তাহলে অবশ্যই তার অ্যান্সারটা দিবে। এজন্য আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন। আশা করি সকল সমস্যার সমাধান পাবেন। এখন সলভ করার জন্য প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ড্যাপ অপশন, এখানে এই যে ড্যাপ, এই ড্যাপের উপরে একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পরে এই যে প্যানকেক শপের উপরে একটা ক্লিক করে দিব। এই যে কোনো জায়গায় এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে প্যানকেক শপ, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনাদের সাধারণত এখানে যদি নতুন হয় তাহলে ওয়ালেটটা কানেক্ট থাকবে না, তখন ওয়ালেটটা আমাদের কানেক্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ওয়ালেট, আমার ওয়ালেটটা কানেক্ট আছে। এখানে দেখেন আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন বলতেছে যে কানেক্ট করার জন্য, এখানে আমি একটা ক্লিক করে দিব, দিলে আমার এটা কানেক্ট হয়ে যাবে। তারপরে এই যে ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে দিব, দিলে আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন আমি যে টোকেনটা সোয়াপ করতে চাচ্ছি সেটা আমি এখানে সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন বিএনবি লেখা আছে, এখানে সিলেক্ট করব। আর আমি যেটাতে কনভার্ট করব সেটা এখানে সিলেক্ট করে দিব। তা আমি এখান থেকে আমি একটা টোকেন সিলেক্ট করব, সেটা হচ্ছে সিওয়াইএম টোকেনটা কীভাবে এটা সোয়াপ করব, এই যে এখানে চলে আসছে, এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে বিএনবি বা ইউএসডিটি বা বিইউএসডিটি বা আপনি যে কোনো টোকেনে সেটা বলা যে কোনো হিসেবে সেটা কনভার্ট করতে পারবেন। আমি এটা বিইউএসডিতে কনভার্ট করতে চাচ্ছি। এই যে চলে আসছে, এটা সিলেক্ট করে দিলাম। এখন আপনি যদি এখানে ম্যাক্স দিয়ে দেন তাহলে আপনার সম্পূর্ণটা চলে আসবে, যত টোকেন বা যত কয়েন আপনার আছে সব চলে আসবে। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি কতগুলো দিতে চাচ্ছেন। যদি আপনি এখানে 10টা 20টা দিতে চান তাহলে সেভাবে চলে আসবে। এখন কথা হচ্ছে যে যদি এখানে সার্চ করার পরে আপনার টোকেনটা না আসে, নামটা না আসে, তাহলে কিভাবে বের করবেন? এখানে যদি সার্চ করার পরে যদি না আসে তাহলে কিভাবে পাবেন? অনেক সময় আসবে না, তাহলে সেটার জন্য তার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। এখন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা কই পাবো? এটার জন্য আমরা চলে যাব। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কীভাবে পাবো? এই যে সিআইএম দেখতে পাচ্ছেন, আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে উপরে এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করার পরে আপনার ওই টোকেনটার পুরো ডিটেলসটা এখানে অনেকটা চলে আসবে। তখন এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর bscscan.com, এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের বিএসসি স্ক্যানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে আমি কপি করে নিব। এই কপিতে চাপ দিলে অলরেডি কপি হয়ে যাবে। তারপরে আমরা আবার পুনরায় সেই ড্যাপে চলে যাব। এখান থেকে ড্যাপে চলে আসলাম। আসার পরে প্যানকেকস্বপ, এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দিব। দিয়ে এখানে সার্চ অপশনে আমি এটা পেস্ট করে দিব। এখান থেকে আমি এই সার্চ অপশনে এটা পেস্ট করে দিব। দেওয়ার পর দেখেন অটোমেটিক এটা চলে আসছে। তখন এটা আমি সিলেক্ট করে নিব। তবে কোনো কোনো সময় নতুন হইতে গেলে আপনাকে পারমিশন চাইতে পারে, আপনি পারমিশনটা দিয়ে দিবেন। এখন আমি এটাকে বিইউএসডিতে করে দিলাম। বিইউএসডি এটা করে দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ব্যাক্স না, যেহেতু সিওএম টোকেনটা এখনও আনলক আছে, তাই 10% আমি সব করতে পারবো। তো 10% করলে খুবই কম পরিমাণে, যেটা আমার হচ্ছে খাজনাস থেকে বাজনা বেশি হয়ে যাবে। অতএব তারপরে আমি আপনাদের দেখানোর জন্য করব। আমি এখানে 3 দিলাম, দিলে আমার এখানে আসে হচ্ছে বিএসডিতে 0.544146, এত আমি পাবো, অর্থাৎ প্রায় ডলারও এরকম আসবে সেটা। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিপিং টলারেন্স একটা অপশন আছে। এই যে অনেক সময় দেখা যায় যে এখানে 1% আসে না নতুন টোকেনগুলো হলে, তখন এটা চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবেন এটা চেঞ্জ করার জন্য আমি আপনাদেরকে A to Z দেখাই দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনারা যে কোনো টোকেন সোয়াপ করতে পারেন। একটু ধৈর্য ধরে দেখুন। এইখানে একটা ক্লিক করে দিবেন, এই যে সেটিংয়ের উপরে
এখানে সেটিংয়ের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে 0.1 0.5 1.0, তারপরে যে এখানে আপনারা বসাই দিতে পারবেন কত শিপিং দিতে চাচ্ছেন। এখানে 10ও হয়, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে যে কখনো কখনো 14% চাই। এই যে এরকম দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। আমি এখানে আপাতত 1 দিতে চাচ্ছি, ঠিক আছে। 1 দিয়ে দেখি আমার এটা হয় কি না, দেখে নিই আগে। এখন আমরা এখানে যে সোয়াপ অপশন দেখতে পাচ্ছেন, এই সোয়াপ অপশনের উপরে একটা ক্লিক করে দিব। সোয়াপ অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এই যে কনফার্ম সোয়াপের উপরে আমি একটা ক্লিক করে দিব। কনফার্ম সোয়াপের উপর ক্লিক করে ওয়েটিং ফর কনফার্মেশন দিস ট্রানজাকশন উইল বি নট সাকসেসড, এটা আমাদের সাকসেস হয়নি। তাহলে দেখি আমরা একটু শিপিং অ্যালাউন্সটা একটু বাড়াই দিই, শিপিং যে টলারেন্স আছে এটা একটু বাড়াই দিব। তারপরে যদি হয় কিনা দেখি, এটা আমি দেখি 14% দিয়ে দিলাম। 14% দিয়ে আমি এটা করব দেখি। এইবার আবার সোয়াপ অপশনে ক্লিক করে দিলাম, কনফার্ম সোয়াপে ক্লিক করে দিলাম। এখন দেখা যাক হয়ে গেছে, দেখছেন 14% দিছি, আমার এটা হয়ে গেছে। এখন আমার এটা প্রসেসিংয়ে। এখন দেখেন অ্যাসেট বিএনবি, এটা আমার বিএনবি। অবশ্যই আপনারা আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে আপনাদের সলভ করতে গেলে অবশ্যই বিএনবি থাকতে হবে। বিএনবি ছাড়া আপনি কোনোভাবেই সলভ করতে পারবেন না, অর্থাৎ বিএনবি স্মার্ট চেইনটা থাকতে হবে। এখন দেখেন এখান থেকে নেটওয়ার্ক ফি কাটবে হচ্ছে 0.0021 এত বিএনবি, অর্থাৎ 0.51 আমার কেটে নেবে। হ্যাঁ, ম্যাক্সিমাম টোটাল হচ্ছে 0.51 আমার ডলার কাটিয়ে নেবে, অর্থাৎ আমার যা ওখান থেকে যে আসবে সেটার থেকে বেশি এখান থেকে প্রায় অল্প কিছু পাবো, ঠিক আছে। অতএব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তারপরে এই অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভে ক্লিক করার পরে আপনার কনফার্মেশন পাসওয়ার্ডটা চাবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পরে এই যে ট্রানজাকশন সাবমিটেড, হ্যাঁ, এটা আমার ট্রানজাকশনটা সাবমিট হয়ে গেছে V1 BSC স্ক্যান, ঠিক আছে। আমার এটা ট্রানজাকশনটা হয়ে গেছে, ট্রানজাকশন সাকসেসফুলি। এই দেখেন আমার এখানে এই যে কনফার্মেশন একটা চলে আসছে, এই যে সফ এত টোকেন আমার সফ হয়ে গেছে। হ্যাঁ, সফ হয়ে আমার এটা এই যে বিএসডিতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন এবারে চলে যাব যে দেখি আসলে কতটুকু হয়েছে, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আমরা এখান থেকে দেখার জন্য চলে আসলাম। দেখি এই যে এখন আমার বিএসডিটি এখানে অ্যাড করা নেই, দেখি আমি এটা একটু অ্যাড করে নিই, ঠিক আছে। BUSD আমার এটা বিএসডিটা অ্যাড করে নিলাম BIP20-তে। হ্যাঁ, আমি দেখি এটা আসছে কিনা আমার এখানে। এই যে দেখেন আমার এটা চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন 0 এত, এই যে 49 সেন্ট এখানে। আর আমার এখান থেকে কিন্তু ওই যে যেটা চাইছিল সেটা কাটিয়ে নিছে এখান থেকে, দেখেন স্মার্ট কন্ট্রাক্ট থেকে এটা কাটিয়ে নিছে, ঠিক আছে। এখান থেকে ওই যেটা ছিল সেটা কাটিয়ে নিছে, যে 0.51 কাটিয়ে নিছে নেটওয়ার্ক ফি। আর আমার দিল হচ্ছে সে 0.49, মানে খাজনার থেকে আমার বাজনা বেশি হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে সলভ করতে হয় সেটা দেখালাম। এখন আপনারা যে কোনো সমস্যা হইলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসতে পারবেন। টেলিগ্রাম গ্রুপে ডিসকাসিং করে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও পেতে পারেন। আমি সাধারণত যেসব ভিডিও তৈরি করি রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনাদের যাতে উপকার হয়, তাই আপনারা আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।